আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের গণিত বইয়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এটা যদিও পাটিগণিতের একটা অংশ, তো আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে এবং আমার কথাগুলো ভালো করে শুনবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পাটিগণিতের 3 নম্বর সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছি। এখানে কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি। 3টি ড্রামে যথাক্রমে 225 লিটার, 375 লিটার এবং 525 লিটার পানি আছে। অর্থাৎ এখানে 3টা ড্রাম আছে। একটা ড্রামে আছে 225 লিটার পানি, আর একটা ড্রামে আছে 375 লিটার পানি, আর একটা ড্রামে আছে 525 লিটার পানি। এখন এই উদ্দীপকটা দিয়েই আমাদের ক, খ এবং গ এর 3টা প্রশ্নের সমাধান করতে হবে। তো ক দাগে কি আছে আমরা একটু দেখি। ক দাগে বলছে 225-এর মৌলিক গুণনীয়কগুলো লিখো। এখন গুণনীয়ক কি? প্রথমে আমাদের জানতে হবে যে গুণনীয়কটা কি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো, এই যে 225 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি আবারও বলছি, এই যে 225 আছে সংখ্যাটা, এই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোই হচ্ছে এই 225-এর গুণনীয়ক। এইবার এখানে এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু গুণনীয়ক। একটু ভালো করে শোনো সবাই। 225-কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সেই সংখ্যাগুলি হচ্ছে তার গুণনীয়ক। এবার যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এই সংখ্যাগুলোর মধ্যে যে যে সংখ্যাগুলো শুধুমাত্র মৌলিক সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলা হবে মৌলিক গুণনীয়ক। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো মৌলিক গুণনীয়ক আর শুধুমাত্র গুণনীয়ক, এদের ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো যাই হোক, চলো আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো 225টা আমি এখানে লিখে নেই। এই যে 225টাকে লিখে দিলাম। এখন এই 225টাকে যদি এর গুণনীয়ক বের করতে চাই, তাহলে এটাকে আমরা ছোট্ট ছোট টুকরো টুকরো করব। তো এই টুকরো টুকরো করার বেশ কিছু নিয়ম আছে। তো নিয়মটা কি? আমি সাধারণত বলে থাকি যে কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোকে দিয়ে এদেরকে মূলত ভাগ করতে হয়। তা আমি বলি যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, আমি এখানে রাত করিয়ে দিই। একটা আছে 2, একটা আছে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, এইভাবে এটা 100 পর্যন্ত সাধারণত আমরা প্রতিষ্ঠা মৌলিক সংখ্যা পেয়ে থাকি। এখন এর পরে যে সংখ্যাগুলো আছে, এগুলো সব আমি লিখলাম না, আপাতত এইটুক লিখলাম। এখন এগুলো লিখলাম কেন, সেটার কারণ হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোকে শুধুমাত্র
1 দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে এগুলো ভাগ করা যায় না। সুতরাং এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমি যখন বাচ্চাদেরকে অঙ্ক শেখাই তখন আমি বলি, এই যে 3 লিখছি, 2 লিখছি, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এরা প্রত্যেকটা এক একটা মেশিন। এখন কোন মেশিন দিয়ে এটাকে আমরা মানে মাড়াই করব, এই ধরনের একটা ধারণা আমি দিয়ে থাকি। তো প্রথমত আমি যদি একটা ভাগ শুরু করি তাহলে 2 থেকে শুরু করব। এখন 2 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। এই একেবারে শেষে অর্থাৎ এককের স্থানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে যদি এটা যদি জোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, আর যদি এটা বিজোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে না। তো যেহেতু এখানে 5 আছে, এই 5টা কিন্তু বিজোড় সংখ্যা, সুতরাং এটাকে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। সুতরাং এই 225টা কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, অর্থাৎ এই 2 দিয়ে একে আমরা মাড়াই করতে পারবো না। তাহলে 2 দিয়ে যেহেতু পারছি না, তাহলে এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম। এবার দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এটা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। আমি শর্টকাট একটা নিয়ম জানি, সেটা হলো যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোকে আমরা এর প্রত্যেকটা অঙ্ককে যোগ করে দিই। ধরো এখানে আছে 2, এখানে লিখলাম 2, তারপরে যোগ, এখানে আছে 2, এবার এখানে আছে 5। মানে এই যে সংখ্যাটার যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোকে আমি পরপর বসিয়ে যোগ করে দিয়েছি। তো এখানে যোগফল কি পেলাম? 2 আর 2 4 আর 5 9। এখন এই যে 9 সংখ্যাটা পেয়েছি, এই 9 সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা? অবশ্যই যায়। আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 3 9। সুতরাং এখানে কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করে আমরা একটা পরিপূর্ণ একটা মানে পূর্ণ সংখ্যা পেয়েছি। এখানে কোনো ভগ্নাংশ নেই, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করে আমরা নিঃশেষে বিভাজ্য পেয়েছি 3। সুতরাং এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেই। এখন যদি এই 225কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে কত পাবো আমরা দেখি। পাচ্ছি আমরা এই যে 3 2 এর ভিতরে যায় কয়বার? একবারও যায় না। তাহলে আমি আরো একটা এখানে সংখ্যা নিলাম, তাহলে হলো 22। তো 22-এর ভিতরে 3 কবার যায়? আমরা 3 ঘরে নামতে পড়ি, 3 7 21। তো 3 7 21, এখানে আমি 7 বসিয়ে দিলাম। তাহলে 3 7 21, কিন্তু আমার এখানে ছিল কিন্তু 22, অর্থাৎ আরো 1 কিন্তু আমার হাতে বেশি আছে। তো সেই 1-এর পিঠে আমরা এই 5 বসিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো কি? 1 ছিল, 1-এর পরে 5 বসিয়ে দিলাম, তাহলে হলো কত? 15। তো 15-র ভিতরে 3 কবার যায়? 3 5 15। দেখো একদম আমরা সহজভাবে মুখে মুখে এই ভাগটা করে ফেলেছি। আর যারা এই নিয়মটা জানো না তারা কিন্তু এখানে 225কে 3 দিয়ে ভাগ করে দিবে। 3 7 21, বিয়োগ করলে হবে 1, উপর থেকে 5 নামলো, হয়েছে 15। 15-র ভিতরে 3 যাবে, 3 5 15। তো এখানে ভাগ করে কি পেলাম? 75 পেলাম। তো 75 কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এখন এটা তোমরা এভাবে করতে পারো সংক্ষেপে, আবার এভাবে ভাগ করেও নিতে পারো। এবার এই যে 75 সংখ্যাটা আছে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আবারও আমরা ভাগ করতে পারি কি দিয়ে? 3 দিয়ে ভাগ করি। প্রথমত এটাকে 3 দিয়ে ভাগ করেছি, এই 3 দিয়ে যতবার ভাগ করতে পারবো আমরা ততবার ভাগ করব। তাহলে 3 দিয়ে আবার একটু চেষ্টা করি, আসলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তো শর্টকাট একটা নিয়ম আমি যেটা বলে থাকি বারবার, যে যে সংখ্যাটা আছে এই সংখ্যার ভিতরে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে, একটা হলো 7 আর একটা হলো 5। তাহলে 7 5 যোগ করে দাও,
7 5 যোগ করলে হচ্ছে কত? 12। 7 যোগ 5 হয়েছে 12। এখন 12কে কি 3 দিয়ে ভাগ করা যায়? দেখো তো যায় কিনা। 3 4 12 মিলে গেছে। যদি একেবারে পরিপূর্ণ মিলে যায় তাহলে এটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। সুতরাং 3 দিয়ে আবারও ভাগ করি। এবার আমরা দেখো সেই শর্টকাট নিয়ম করি। এই 7-এর ভিতরে 3 কয়বার যাবে? এই 7-এর ভিতরে 3 যাবে 2 বার। 3 2 6। এখানে 3 2 6 হয়েছে, কিন্তু এখানে ছিল 7, তাহলে হাতে 1 বেশি আছে, সেই একটা আমি এখানে রেখে দিলাম আর তার পিঠে 5টাকে বসিয়ে দিলাম, পরে যে 5টা ছিল। তাহলে কত হলো? 15। তাহলে 15-এর ভিতরে 3 কবার যাবে? 3 5 15। দেখো কত সহজে সংক্ষেপে আমরা কিন্তু মুখে মুখে ভাগ করে ফেলছি। এইভাবে ভাগ করার আমাদের প্রয়োজন হবে না যদি আমরা এটা একটু চেষ্টা করি। এবার দেখো এখানে আছে 25। তো 25-এর লাস্টে কি আছে? 5 আছে। তো এটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে 3 দিয়ে যাবে কিনা দেখি। আমরা একটা কাজ করি, এটাকে যোগ করে ফেলি। 2 এবং 5, 2 5 যোগ করলে আমরা পাবো 2 যোগ 5 সমান 7। এখন এই 7 কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? 3 1 3, 3 2 6, 3 3 9। আমার 7 কিন্তু আসছে না, সুতরাং এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। আর যখনই 3 দিয়ে ভাগ করা যাবে না তখন কিন্তু এখানে আর 3 নেওয়া যাবে না। তখন কিন্তু আমার পরের সংখ্যায় যেতে হবে। তো পরের এখানে মৌলিক সংখ্যাটা ছিল কি? 5। তাহলে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, এই দুইটা সংখ্যা যদি সবার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা সম্ভব। তো যেহেতু এখানে লাস্টে 5 আছে, তাহলে এটাকে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। তো 5 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে 25-এর ভিতরে 5 কয়বার যাবে? আমার কিন্তু 5-এর ঘরে নামটা পড়লে হয়ে যাচ্ছে। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তো যেহেতু 25, তাহলে 5 5 25। এবারে 5কে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে না পারলে অন্তত যে 5 রয়েছে সে 5 দিয়ে ভাগ করে দিই। গুণনীয়ক বের করার সময় একেবারে শেষে যে সংখ্যাটা থাকবে আমরা তাই দিয়ে ভাগ করে দেবো। 5 ছিল, 5 দিয়ে ভাগ করে দিয়েছি। যদি এখানে 3 থাকতো আমরা 3 দিয়ে ভাগ করতাম। যদি এখানে 7 থাকতো এখানে আমরা 7 দিয়ে ভাগ করতাম। তো সুতরাং 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। ব্যাস, তাহলে এই যে 225টাকে আমরা মেশিনে মাড়াই করেছি। মাড়াই করে কি কে পেয়েছি? এখানে দেখো 3 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি, 5 পেয়েছি, 1 পেয়েছি। তাই এগুলোকে আমরা লিখে নেই। এটাকে আমরা রাফে লিখবো, কিন্তু আমাদের ফাইনালি উত্তর করতে গেলে একটু সময় লাগবে। এই জন্য আমরা এটাকে একটু রাফে করে নেব। তো রাফটা কি করব? ধরো এখানে আছে কি, আমি লিখে নিচ্ছি 3 আছে, আর একটা 3 আছে, আর একটা 5 আছে, আরও একটা 5 আছে, আর একটা 1 আছে। এখন এই একটাকে আমরা একটু আগে লেখার চেষ্টা করি, যেহেতু ছোট এটাকে আগে রাখি, নইলে আবার ভয় পাবে, তো পিছনে রাখা যাবে না। এখন আমাদের কাজ হলো এই যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা সংখ্যা পেয়েছি। এই 5টা সংখ্যাকে মানে গুণ করে আমরা কয়টা সংখ্যা তৈরি করতে পারি টোটালি, তাহলে দেখি। তো এখানে আমরা একটু গুণনীয়কগুলো হিসাব করে বের করে নিই। এটা কিন্তু রাফ করছি আমরা। প্রথমে 1টা লিখে দিলাম 1, তারপরে একটা 3 লিখে দিলাম 3, আর একটা 3 লিখবো, কিন্তু একটা 3 যেহেতু আসে তাহলে এই 3টা আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে কি করবো এবার? এবার এখান থেকে আমরা লিখি 5। পরে কিন্তু আমাদের আরো একটা 5 রয়েছে, তাহলে 5টা কিন্তু যেহেতু একবার লিখে ফেলছি এই 5টা লেখার প্রয়োজন নাই। তাহলে টোটালি 1টা 2টা 3টা 4টা 5টা থেকে আমরা দেখো 3 রকম জিনিস পেয়েছি। এবার আমাদের কাজ হলো এগুলো গুণ করে দেওয়া। তো আপাতত 3টা কিন্তু গুণনীয়ক পেয়ে গেছি। এবার আরো গুণনীয়ক যখন বের করতে চাইবো তখন আমরা প্রথমে 2টো গুণ করে দেব। 3 1 3,
যেহেতু 3 এখানে আছে, এখানে আমাদের 3 নতুন করে লেখার প্রয়োজন নাই। তাহলে এবার এবার আরো আরেকটা বাড়িয়ে দিই, 3টা। কি হলো? 3 1 3, আর সে 3-এর সঙ্গে 3 গুণ করো, 3 3 9। আমরা এখানে বসিয়ে দিলাম 9, ব্যাস। এবার আগে ছিল 1টা 2টা 3টা, এবার 4টা একসঙ্গে গুণ করে দেবো। তাহলে এই দেখো, 3 1 3, 3 3 9, 3 5 15। সরি, ভুলে গেল। 3 1 3, 3 3 9, 5 9 45, এখানে বসিয়ে দিলাম 45। এবার আমরা আরো একটা সংখ্যা বাড়িয়ে দিই এখান থেকে, আর একটা বেড় দিই এর ভিতরে, এই তো 3 3 9, 5 9 45, 5 45 225। দেখো, প্রত্যেকবার একটা করে সংখ্যা আমরা বেশি বাড়িয়ে দিয়েছি, দিয়ে গুণ করেছে, করে আমরা এ পর্যন্ত পেয়েছি। যাক, তাহলে অনেকগুলো গুণনীয়ক পেয়ে গেলাম। এবার আমরা একটা কাজ করি, এবার ডান পাশ থেকে আসি। এতক্ষণে আমরা বাম পাশ থেকে আস্তে আস্তে এদিকে গিয়েছিলাম, এবার আমরা ডান পাশ থেকে আস্তে আস্তে আসবো। গুণনীয়ক বের করা এইটাই আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি। বাম পাশ থেকে একটা করে বাড়িয়ে দেবো, দিতে 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 যেগুলো আসে এখানে লিখে ফেলবো, এবং ডান পাশ থেকে শুরু করবো। 5 একটা, 5 কিন্তু এখানে আমাদের আছে, সুতরাং এই 5টা লেখার প্রয়োজন নাই। এবার আরো একটা বাড়িয়ে দেবো, 5, এই দুটো বাড়িয়ে দিই, 5 5 25 আছে এখানে, নাই, তাহলে এখানে লিখে নিলাম 5 5 25। এবার আরো একটা বাড়িয়ে দিই, 5 5 25, এই 3টা বাড়িয়ে দিই। এবার 5 5 25 আর 3 25 75 লিখে দিলাম। এবার আরো একটা বাড়িয়ে দিই, 5 5 25, 3 25 75, 75কে 3 দ্বিগুণ করলে হয় 225, 225 এখানে আমরা একবার লিখে ফেলছি, সুতরাং এইটা আর লেখার প্রয়োজন নাই। একদম এই গুণনীয়ক বের করার বেসিক নিয়মটা কিন্তু এই, এছাড়া আর কোনো সুন্দর পদ্ধতি আমার জানাও নাই। আচ্ছা, এবার তাহলে আমরা বাম পাশ থেকে সবগুলো গুণ করে ফেলেছি এবং ডান পাশ থেকে গুণ করে ফেলেছি। এখন আমাদের কথা হলো যে এবার মাঝখানে দুটো দুটো করে ফেলবো। তাহলে এই দুটো গুণ করে 3 3 9, এখানে আমাদের আছে, তাহলে দরকার নাই। এই দুটা গুণ করে দিই, 3 5 15 আছে এখানে, নাই, লিখে ফেললাম। এবার এই দুইটা গুণ করি, 5 5 25 এখানে আছে, সুতরাং লেখার দরকার নাই। এখন এই যে সংখ্যাগুলো পেয়েছি, এই টোটাল এই সংখ্যাগুলি হচ্ছে কিন্তু 225-এর গুণনীয়ক। এখন আমাদের কাজ হলো এটাকে একটু সাজিয়ে লেখা। তাহলে কি করব? এখানে ছোটগুলো আগে লিখি, 1 3 5 9, এবার হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 75, তারপরে 225। এই যে সংখ্যাগুলো এখানে আমরা পেয়েছি, এইগুলাই কিন্তু 225-এর গুণনীয়ক। তাহলে এখানে লিখে ফেলি, অতএব 225-এর গুণনীয়ক হলো, তো কি কি পেলাম এখানে লিখি, 1, তারপর হচ্ছে 3, 5 9 15 25 45 75 এবং 225। এই আমরা এই জাস্ট 225-এর গুণনীয়কগুলো এখানে লিখে ফেললাম। এখন আমাদের কোয়া থেকে প্রশ্ন ছিল যে 225-এর মৌলিক গুণনীয়ক। দেখো, এখানে কিন্তু আমরা শুধুমাত্র গুণনীয়ক বের করেছি, এটা গুণনীয়ক, কিন্তু এখানে চাচ্ছে কি, আমাদের চাচ্ছে কিন্তু মৌলিক গুণনীয়ক। তো মৌলিক গুণনীয়ক মানে কি? আমরা যে মৌলিক সংখ্যাগুলো জানি, 1 থেকে 100-এর ভিতরে প্রায় 25টা মতো মৌলিক সংখ্যা আছে। তো এই 25টা মৌলিক সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যাগুলি এর ভিতরে পেয়ে যাই, সেগুলিকে আলাদা করে ফেলি। তো দেখছি আমরা এখানে 3 আছে এবং 5 আছে, আর যে সংখ্যাগুলো আছে এখানে একটাও কিন্তু মৌলিক সংখ্যার তালিকায় নাই। সুতরাং মৌলিক সংখ্যার তালিকায় পেয়েছি 3 এবং 5, অতএব আমাদের উত্তরটা হবে, অতএব 225-এর মৌলিক
মৌলিক গুণনীয়ক গুলো হলো 3, 5 এবং এটাই অ্যান্সার হয়ে গেল উত্তর। তাহলে আমি কিন্তু এই ক দাগ করার জন্য অনেকক্ষণ কথা বলেছি। তোমাদের কিন্তু একবার বুঝতে পারলেই সময় লাগবে খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি লাগবে না। তো আমি একটু বেশি বেসিক নিয়ে কথা বলেছি বলে একটু সময় বেশি লেগেছে। তোমরা এর জন্য কিন্তু চিন্তা করো না, এটা তোমাদের জন্য খুব বেশি হলে 5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। তো ঠিক আছে, তাহলে ক দাগে আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরেরটা আসি খ দাগ। তো খ দাগে কি আছে দেখি আমরা। এবার আসি আমরা আমাদের এই খ দাগে কি সমস্যা আছে। তো খ দাগে এখানে দেখো বলছে সর্বাধিক কত লিটার পানি ধরে এরূপ কলসি দিয়ে ড্রাম 3টি পূর্ণ করা যাবে। সর্বাধিক মানে কি সর্বোচ্চ বা সবচেয়ে বেশি কত লিটার পানি ধরে এরূপ কলসি দিয়ে ড্রাম 3টি পূর্ণ করা যাবে। তাহলে এটা কিন্তু মানে এখানে কিছু নিয়ম আছে, আমাদের ভাষাগত কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কিন্তু অনেকে আমরা জানি না, তবে আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে আসলে এই যে যে এখানে যে সমস্যাটা এখানে আছে যে 225 একটা সংখ্যা আছে এখানে 225, আর একটা আছে 375, আর একটা আছে 525। এই যে 3টা পাত্র আছে, মানে এই যে 3টি ড্রামে এত লিটার এত লিটার এত লিটার পানি আছে। মানে প্রথম ড্রামে আছে 225, পরের ড্রামে আছে 375 এবং তারপরের ড্রামে আছে 525 লিটার। এই 3টে ড্রামে এই ভিন্ন ভিন্ন 3 রকম পানি আছে। এখন এটাকে কলসি দ্বারা পূর্ণ করতে হবে এবং সেই কলসটা সর্বোচ্চ কত বড় হতে পারে এইটা বের করার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে মূলত আমরা করে থাকি একটা হচ্ছে লসাগু, আর একটা হচ্ছে গসাগু। এখন লসাগু আর গসাগু করার নিয়ম কিছু, এখানে কোনটা করব আমরা, লসাগু বের করে করব না গসাগু? তো এক্ষেত্রে নিয়ম হলো যদি আমাদেরকে গসাগু করতে হয় সেক্ষেত্রে একটা ভাষা আছে, দেখো আমি লিখছি এখানে, একটা হচ্ছে সর্বাধিক, আরেকটা হচ্ছে সর্বোচ্চ, আরেকটা হচ্ছে সর্বোচ্চ সর্বাধিক বৃহত্তম বৃহত্তম, তারপরে আরেকটা আছে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা, আরেকটা আছে সবচেয়ে বড় সবচেয়ে বড়। এই যে 5টা আমি সিরিয়াল দিয়ে লিখলাম, এই এই কথাগুলো যদি কোনো সমস্যা বা কোনো অঙ্কের ভিতরে এগুলো থেকে থাকে তাহলে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাই যে সর্বাধিক, সর্বোচ্চ, বৃহত্তম, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, এই ধরনের ভাষা থাকলে কিন্তু আমরা কি করব, এই গসাগু করলে আমরা তার একটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে কোনগুলো কি করব, আমরা এখানে 225 লিখলাম, এখানে 225, আর তারপরে পেলাম কত 375 আর একটা 525। এই 3টা সংখ্যাকে আমরা যদি গসাগু করি তাহলে আশা করি এই খ দাগের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখন গসাগু করার কয়েকটা সিস্টেম আছে, একটা আছে ভাগ প্রক্রিয়ায়, আর একটা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন আমি তোমাদেরকে দুটোই দেখিয়ে দেবো, তোমরা যে কোনো একটা করতে পারবে। এখন আমরা প্রথমে ভাগ প্রক্রিয়ায় এই ভাগটা করে দেখি কি হয়। প্রথমে আমরা এই 225 আছে আর 375 আছে, এই দুটোকে আমরা আগে ভাগ প্রক্রিয়ায় গসাগু করার চেষ্টা করব। তাহলে এখানে 225 লিখলাম, 225 আর 375কে 225 দিয়ে ভাগ করি। প্রথমত এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করব।
তাহলে কি পাচ্ছি, দেখো এখানে এই 375-এর ভিতরে 225 কয়বার যাবে? আমার জানা মতে এখানে এখানে ভাগ করার একটা টেকনিক আছে, আমরা এটা কিন্তু একটু খেয়াল করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। জাস্ট আমি তো দেখো এখানে 375-এর ভিতরে 225 কতবার যাবে, বা এই 225কে ভাগ করা যাবে কিনা। হ্যাঁ, প্রথমত 375 এটা বড় আর 225 এটা ছোট, সুতরাং এটা কিন্তু এর ভিতরে যাবে, ভাগ করা যাবে। এখন কথা হলো কতবার যাবে। এই যে 375-এর ভিতরে 225 কতবার যাবে এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। দেখি আমরা, এখানে আছে কি, আমরা এখান থেকে দুইটা অঙ্ক মনে মনে বাদ দিয়ে দিই। এই 375 আমি এখানে লিখলাম তোমাদের বোঝানোর জন্য। এখান থেকে আমরা দেখো এখানে লিখলাম 225 আর 375, এখান থেকে দুটোকে আমরা বাদ দিয়ে দিই, থাকলো 3। আর এখান থেকেও লাস্টে দুটো বাদ দিয়ে দিই। আমরা যখন বড় সংখ্যা ভাগ করতে পারবো না, তখন আমাদেরকে লাস্টের থেকে একটা করে বাদ দিতে হবে। তারপরেও যদি না পারি দুইটা বাদ দিব, তারপরেও যদি না পারি লাস্টের থেকে 3টা বাদ দিব। এইভাবে আস্তে আস্তে বাদ দিয়ে দিয়ে একেবারে সবচেয়ে ছোট যে সংখ্যাটা পেয়ে যায় সেটাকে আমরা ভাগ করার চেষ্টা করব। তাহলে অন্তত ধারণা পেয়ে যাব যে আসলে এই 375-এর ভিতরে 225 কতবার যাবে। আমি কিন্তু একদম বেসিক নিয়ে কথা বলছি, হয়তো একটু সময় বেশি লাগতেছে, কিন্তু কেউ ধৈর্য আর হবে না, কারণ আমি কিন্তু একেবারে জিরো থেকে হিরো বানাতে চাই, আমার টার্গেট। তো এখানে আহ, দুইটাকে আমরা বাদ দিয়েছি লাস্টে মনে মনে, আর এখান থেকেও লাস্টে দুইটা বাদ দিয়েছি। তো দেখো এখানে আছে কি 3, দেখো এখানে 3 আছে আর এখানে আছে 2, তাহলে এই 3-এর ভিতরে 2 কবার যাবে? আমরা বুঝতে পারছি একবার যাবে, 2 1 2। আর যদি 2বার যেত তো 2 2 4 হতো, এখানে আছে 3, সুতরাং একবার যাবে। তাহলে আমি এখানে কি দিলাম, এখানে একবার দিলাম। আর যখনই একবার দিতে পেরেছি তখন একের সাথে এটা গুণ করে দেব, 5 1 কে 5, 2 1 কে 2, 2 1 কে 2। দেখো কত সুন্দর আমরা ভাগ করতে পারছি। এখন এখানে গুণও কিন্তু আমাদের জানতে হবে। আসলে ভাগ করতে গেলে যোগ যোগ খুব একটা লাগে না, কিন্তু গুণ লাগবে, ভাগ লাগবে, বিয়োগও লাগবে। তো একটা কাজ করি, তাহলে এখানে বিয়োগ করে দেই, 0 0 মিলে গেল 0, 2 আর কত হলে 7 হয়, 5 হলে 2 আর কত হলে 3 হয়, 1 হলে। দেখো এখানে 150 ভাগশেষ হয়েছে। তাহলে এখানে কি আমাদের আর কিছু করতে হবে? হ্যাঁ, যদি আমরা কখনো গা সা গু করে থাকি তাহলে সেই ভাগশেষটাকে আবারও কাজে লাগাতে হবে। সেটা কিভাবে? এই যে ভাগশেষটা 150 আছে, এর পাশে একটা দাগ বসিয়ে দেব, এবং ঠিক এর আগে যেটা ছিল ভাজক সেটা মাঝখানে আসবে। এটা প্রতিবার, শুধু এবার না, যতবার ভাগশেষ থাকবে ততবার তার আগেরটা এসে তার এখানে ডান পাশে ভাজ্য হয়ে আসবে, আগের ভাজকটা ভাজ্য হবে। সেটা কিভাবে আমি একবার একটা করি, তারপর তোমরা বুঝতে পারবে। এখানে এই 225কে আমরা মাঝখানে নিয়ে আসলাম। এবারে 225-এর ভিতরে 150 কবে যাবে? একইভাবে আমরা যদি বুঝতে না পারি এখান থেকে মনে মনে 5টা বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকলো 22। আর এখান থেকে মনে মনে 0 বাদ দিই, থাকলো 15। প্রত্যেকটা থেকে লাস্টে একটা করে বাদ দিব প্রথমত, দেখি তারপরে পারি কিনা। যদি তাও না পারি দুটো বাদ দেব। তো যেহেতু আমরা একটা বাদ দিলে এখানে পাচ্ছি 22, আর এইখানে যদি একটা বাদ দিই থাকছে 15, তাহলে 15 22-এর ভিতরে কবার যাবে? একবার যাবে। সুতরাং আমরা 150-কে এখানে 150 বসিয়ে দিলাম, এখানে বিয়োগ করে দিলাম, 5 নেমে গেল, এখান থেকে 5 আর কত হলে 12, 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0। সুতরাং বাম পাশে এখানে 0 বসে না। দেখো আবারও কিন্তু একটা ভাগশেষ এখানে চলে আসছে। তাহলে কি করব? আগে যে কথা বলেছিলাম, যদি ভাগশেষ থাকে তাহলে ডান পাশে একটা দাগ দিব, ভাগের দাগ দিব, দিয়ে তার আগে যে ভাজকটা ছিল সেইটা আবার মাঝখানে আসবে। আগে যেমন 225টা মাঝখানে আসছিল, এবার এই 150টা এখানে আসবে।
এরপরে কিন্তু আবারও আসতে পারে, দেখি। তো এখানে 150-এর ভিতরে এই আমার 75 কয়বার যাবে? হয়তো আমি 75 ঘরের নামটা কিন্তু আমাদের কারোর মুখস্থ নাই, হয়তো দুই একজন 2-4টা বলতে পারি, কিন্তু বেশি বলতে পারবো না। এই নামটা আমরা ছোটবেলায় কেউ মুখস্থ করিনি। তাহলে কি করব? এখান থেকে মনে মনে আমি একটা লাস্টের থেকে একটা শূন্য বাদ দিয়ে দিলাম। এখানে থাকলো দেখো 15 আছে, তো এখানে বাদ দিয়ে দিলে 15 থাকে। আর এখান থেকে যদি একটা বাদ দিয়ে দিই 75 থেকে, তাহলে থাকে 7। তো 7 এই 15-এর ভিতরে কয়বার যাবে? আমি আর একটু বুঝিয়ে দিই। এখান থেকে মনে মনে এটা বাদ দিলাম, এখান থেকে মনে মনে এটা বাদ দিলাম। আগে যেমন এখান থেকে এটা বাদ দিছিলাম, এটা বাদ দিছিলাম, এটা বাদ দিছিলাম, এখান থেকে আমরা দুটো বাদ দিছিলাম, এখান থেকে দুটো বাদ দিছিলাম। আমাদের ভাগের সুবিধাটা এটা করে নিয়েছি। এখন এখান থেকে 0 বাদ দিলাম, থাকলো 15। এখান থেকে 5 বাদ দিলাম, থাকলো 7। তাহলে এখন 7-এর ঘরে নামতে পড়ো। 7 থেকে 7, 7 দুনো 14, এখানে আছে 15, তাহলে 2 বাদ দিয়ে দিই, তাহলে 7 দুনো 14। আর এই যে একটা 0 বাদ দিছিলাম লাস্ট থেকে, এখানে কিন্তু এই কি হবে, সরি ভুলে গেল, 2 নিয়েছি, 2-এর সাথে গুণ করে দাও, এর সবার গুণ করতে হবে। 5 দুনো 10-এর 0, 5 দুনো 10-এর 0। আমরা যে 2টা নিয়েছিলাম এটা ধারণা করে নিয়েছিলাম, কিন্তু আসলে 140 কিন্তু অ্যাকুরেট না। অ্যাকুরেট কখন হবে? যখন আমরা 2-এর সাথে এটা গুণ করে দেবো। তো 5 দুনো 10-এর 0, হাতে হলো 1, 7 দুনো 14, আর 1 কত 15, 150। দেখো এখানে মিলে গেছে। তো যেহেতু এখানে ভাগশেষ নাই, মিলে গেছে, এখানে অঙ্ক শেষ। আর যদি এখানে কোনো ভাগশেষ থাকতো, তাহলে ঠিক আগের মতো এই যে 75 আছে, এটা কিন্তু ডান পাশে আমরা ব্র্যাকেটে নিয়ে আসতো। তো ঠিক আছে, যেহেতু আমাদের মিলে গেছে, আমরা অতটা ঝামেলায় এখন যেতে চাই না। তাহলে এখানে আমরা উত্তরটা পেলাম কি? আমরা ছোটবেলা থেকে ভাগ করে আসি, উত্তরটা হয় ডান পাশে। ডান পাশে যেটা আছে সেটা উত্তর হয়, কিন্তু না, গসাগুর ক্ষেত্রে সবসময় উত্তর হবে একেবারে শেষের লাইনে বাম পাশে যে ভাজকটা আছে সেটাই উত্তর হয়। এটা কিন্তু আমাদের এখানে গসাগু। এখানে আমাদের একটা গসাগু হচ্ছে, আমি এখানে মার্ক করে দিলাম যে এই ভাগ করার একেবারে শেষের লাইনে যে ভাজকটা থাকে সেটা আমাদের গসাগু। এখন যেহেতু আমাদের এখনো আরো একটা সংখ্যা এখানে আছে, সুতরাং এই 75 কিন্তু আমাদের উত্তর এখনো শেষ হয়নি। এই 75কে আবার ব্যবহার করতে হবে। সেটা কি? এই 75কে আমরা এখানে লিখলাম, এটাকে আমরা আবার এখানে লিখলাম, এই 75কে লিখে এবার এই 525কে 75 দিয়ে ভাগ করলাম। এখন কথা হলো যে এই 75 ঘরের নামটা তো আমরা কেউ জানি না, তোমরা কেন, আমিও জানি না। এটা মেশিন ছাড়া সম্ভব নয়, কিন্তু না, মেশিন ছাড়াও সম্ভব। এই যে আমি টেকনিক দেখাই দিচ্ছি, সেটা হলো এখান থেকে তুমি একটা লাস্ট থেকে একটা মনে মনে বাদ দিয়ে দাও, আর এখান থেকেও মনে মনে লাস্ট থেকে একটা বাদ দিয়ে দাও। তো এখানে থাকলে কি 52, আর এখানে থাকলো কি 7। তো এবার আমরা এই 52-র ভিতরে আমাদের 7 কয়বার যায়? আমরা 7-এর ঘরের নামটা পড়ে নেই। তাহলে 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। যেহেতু এখানে 52 আছে, আমরা 7 বার দিয়ে দিই, তো 7। তাহলে এটা অনুমান করে 7 নিয়েছি। এবার দেখি আসলে এখানে কত হয়। তো 5 7 35-এর 5, হাতে হয়েছে কত 3, 7 7 49, 7 3 52। দেখো এই একবারেই কিন্তু আমাদের এটা মিলে গিয়েছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? আগেই বলেছি এখানে গসাগুর উত্তর হয় কিন্তু বাম পাশেরটা। এই যে সবসময় বাম পাশেরটা উত্তর হয়। তাহলে কত পেলাম? 75। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখতে পারি? আমাদের এখানে প্রশ্ন কি চেয়েছিল যে সর্বাধিক কত লিটার, তো কত জায়গায় আমরা এই যে 75টা বসিয়ে দেব। অতএব লিখব, অতএব সর্বাধিক
75 লিটার। মানে আমরা উত্তরটা যা পেয়েছি এই উত্তরটা আমরা কত জায়গা বসিয়ে দেব। 75 লিটার পানি ধরে এরূপ কলসি দিয়ে ড্রাম 3টে পূর্ণ করা যাবে। বা যাই লিখি না কেন, যাবে। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে অলরেডি। তো ক আমরা ভালো বুঝতে পেরেছি আশা করি, আর খ তো শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে আসছি গ দাগে। দেখো এখানে গ দাগে কি বলছে। গ দাগে বলছে যে কোন ড্রামে কত কলসি পানি ধরে তা নির্ণয় করো। এখন চাইলে এখানে আমরা গ দাগের অঙ্কটা করতে পারি। আমরা যদি এখানে করতে চাই সেটাও সম্ভব। দেখি একটু জায়গা বের করা যায় কিনা। গ দাগের অঙ্কটা বেশ ছোট, এই জন্য এখানে হয়তোবা আমরা ধরাতে পারবো। তো গ দাগে বলছে যে কোন ড্রামে কত কলসি পানি ধরে তা নির্ণয় করো। এখন আমাদের যে কলসের যে আকারটা ছিল সেটা কিন্তু 75 লিটার পানি ধরে। তাহলে প্রথম যে ড্রামে ছিল 225 লিটার পানি। তা তোমরা এমনি অঙ্ক বাদ দাও, দিয়ে মনে মনে নিজেরা একটু চিন্তা করো তো, আমার যে কলসটা আমি পেয়েছি সর্বাধিক যে বড় কলস, সেই কলসে 75 লিটার পানি ধরে। তাহলে এখন এই প্রথম ড্রামে ছিল 225 লিটার পানি। তাহলে 225 লিটার পানির জন্য আমার কয়টা কলস লাগবে? তাহলে আমরা কি লিখব? প্রথম ড্রামে পানি ধরে, এটা কিন্তু গ দাগ। আমি গ দাগটা একটু এখানে ভালো করে লিখে দিই। গ দাগ একটু ঝামেলা হয়ে গেল, এ পেজে জায়গা নাই, তবে এখানে ধরে যাবে, সমস্যা নেই। তো প্রথম ড্রামে পানি ধরে, প্রথম ড্রামে ছিল 225, লেখো এখানে 225। এবার ভাগ করে দেবো কত দিয়ে? আমাদের এইখানে যে উত্তরটা হয়েছিল 75, এই 75 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হলো? 225কে যদি আমরা 75 দিয়ে ভাগ করি পাবো 3 কলসি। ব্যাস। তাহলে প্রথম ড্রামে যে 225 লিটার পানি ছিল সেখানে কয় কলস হবে? 3 কলস বা কলসি। এবার আমরা আসি দ্বিতীয় ড্রামে পানি ধরে। তো দ্বিতীয় ড্রামে পানি ছিল 375 লিটার, লিখলাম এখানে 375 লিটার। আর তাকে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে উত্তর 75 হয়েছে, এই 75 এখানে প্রত্যেকবার 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পাচ্ছি? তো 75কে যদি 375কে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5 কলসি। এবং সাধারণত সবার শেষে এবং লিখতে হয়। লাস্টে যে 3 নম্বর ড্রামে যে পানি ছিল 525 লিটার, তাহলে কি লিখবো? তৃতীয় ড্রামে পানি ধরে, এই দেখো 525, আর তাকে ভাগ করব 75 দিয়ে। বারবার কিন্তু 75 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের যে কলসটা পেয়েছি এই কলসের আকার কিন্তু যতটুকু তাতে প্রায় 75 লিটার পানি ধরে। তাহলে কলসের মাপ হচ্ছে, তো এই জন্য বারবার 75 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো 525কে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এটা হিসাব করে দেখেছো? আমার মনে হয় 7 কলসি হবে। ভাগ করে দেখো, 7 কলসি। তো এইটা কিন্তু টোটালি আমাদের গ দাগের একটা উত্তর হয়ে গেল। তো আমরা অনেক কষ্ট করে একই পেজের ভিতরে ক খ বা করে দিয়েছি, একটু জ্যাম হয়ে গিয়েছে। তোমরা এটা মানে ভিডিওটা পাস করে দিয়ে অথবা
স্ক্রিনশট নিয়ে রেখে তারপর খাতায় উঠিয়ে নেবে। আশা করি অসুবিধা হবে না। তো আজকে তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন নতুন সৃজনশীল বা অন্যান্য এমসিকিউ নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।